ভল্লুর গলায় বিকট নাক ডাকা শব্দ। মধ্য ভারতের এক ঘন ও প্রাচীন জঙ্গল, যার নাম চন্দনবন। চারিদিকে ঝিঝি পোকার ডাক, এলোমেলো অলস বাতাস, পাহাড়ে ঝর্ণার ঝরঝর শব্দ, বন্য পশু পাখিদের গুঞ্জন এদিক ওদিক দেখা যাচ্ছে। সবুজ পাতায় ঘেরা চন্দন বনে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। কাঠবিড়ালিরা বাদাম খাচ্ছে, পাখিরা বাসা বুনছে, আর পিঁপড়েরা সারি সারি বেঁধে চলছে ভবিষ্যতের খাবার সন্ধানে। কিন্তু এই কর্মমুখর বনের এক কোণে বিশালাকার এক অর্জুন গাছের তলায় শুয়ে থাকে ভল্লুক নামের এক বড় আলসে ভালুক। ভল্লুর গলায় বিকট নাক ডাকা শব্দ। চারিদিকে শোনা যাচ্ছিল। পেটের খিদায় মাঝে মাঝে যখন সইতে পারত না, সে কোনো মতে চোখ মেলে এক হাত দূরে পড়ে থাকা কয়েকটি বেলগাছের পাতা চিবিয়ে আবার ঘুমিয়ে পড়ত। ঠিক সেই গাছেরই উপরে ডালে বাস করত চঞ্চল কাঠবিড়ালি চিন্টু। চিন্টু সারাদিন এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বাদাম আর ফল কুড়াতো। মাঝে মাঝে চিন্টু কাঠবিড়ালি চিচি শব্দ করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করত। চিন্টু কাঠবিড়ালি বলছে, ওহে ভল্লুদা, ওহে ভল্লুদা, চোখটা একটু খুলবে? তোমার পিঠে কড়া রোদ যে এসে পড়ল। বর্ষাকাল তো প্রায় এসে গেল। দাদা, আকাশের মেঘগুলো দেখছ না? খাবার দাবার কিছুই জমাচ্ছ না, নাকি এবারও বৃষ্টিতে ভিজে না খেয়ে থাকবে? ভাল্লুক আধো আধো চোখ খুলে একটু লম্বা হাই দিল, বলল, ইস চিন্টু, সকালে সকালে মেজাজটা খারাপ করিস না। বর্ষা আসতে এখনো অনেক দেরি। এই দুষ্ট রোদটা একটু গায়ে মাখতে দে। তাছাড়া বাদাম কুড়াতে অনেক খাটনি। ঘুম ভাঙালে পেট আরও বেশি চুচু করবে। তুই তোর কাজ কর, আমাকে শুতে দে। দূর হ এখান থেকে। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসও কেটে গেল। বনের সবাই শীতের জন্য খাবার জমিয়ে রাখল। শুধু ভল্লু অলস হয়ে দিন কাটালো। অবশেষে একদিন ক্ষুধায় তার পেট এত জোরে ডাকতে লাগলো, সে আর ঘরে বসে থাকতে পারল না। ভল্লু বালক বলল, ওহ ওহ ওহ, আর পারছি না। খিদে তো পেট একেবারে পিঠের সঙ্গে লেগে যাচ্ছে। এই বিশাল শরীর নিয়ে এখনো আমার পিঁপড়ে বা উইপোকা খুঁজে বেড়াবো? এইসব করতে কত পরিশ্রম। না না, তার চেয়ে একটা দারুণ বুদ্ধি আছে। ওই যে প্রাচীন বটগাছের ডালে মৌমাছিরা বিশাল একটা ছাক বানিয়েছে, সেখানে নিশ্চয়ই টইটম্বুর করা খাঁটি মধু জমে আছে। একটু কষ্ট না করে আজই পেট ভরে মধু খাবো। ভল্লু ভাবল, পরিশ্রম করে লাভ কি?
অন্যের কষ্টের ফলই তো সহজে খাওয়া যায়। এই ভেবেই সে শর্টকাট পথ বেছে নিল। নিজের ভারী শরীর দুলিয়ে দুলিয়ে হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেল সেই বিশাল প্রাচীন বটগাছের নিচে। গাছের ডালে ঝুলছে হাজার হাজার মৌমাছির দল। তাদের সর্দার শেখর খুব কড়া চোখে পাহারা দিচ্ছিল। অন্যদিকে মৌমাছির ভনভন আওয়াজ শোনা যাচ্ছে। ভল্লু ভাল্লুক বলল, আহা, প্রণাম সর্দার শেখরজি, কি অপূর্ব এই মধুর ডাক, মধুর চাক, এত সুন্দর, এত সুবাসিত মধু তো গোটা চন্দন বনে কোথাও খুঁজে পাওয়া যায় না। সত্যি আপনাদের মতো পরিশ্রমী মৌমাছিদের জুড়ি নেই। তা সর্দারজি, আজ আমার পেটটা ভীষণ খারাপ, যদি একটু দয়া করে একটুখানি মধু দিতেন তাহলে বড় উপকার হতো। মৌমাছি সর্দার শেখর বলল, ভল্লু ভালুক, এই মধু এমনি এমনি তৈরি হয়নি। সারা বসন্ত আর গ্রীষ্ম জুড়ে আমরা হাজার হাজার ফুল থেকে এক ফোঁটা করে সংগ্রহ করে তৈরি করেছি। সেই পরিশ্রমের ফলে এই মধু। বর্ষাকালে এই মধুই আমাদের পরিবারের খাবার। আর তুমি সারাদিন অলস হয়ে ঘুমিয়েছ, কোনো পরিশ্রম করনি, এখন এসে অন্যের কষ্টের ফল চাইছ। না না না, অলসতাকে কষ্টে দেওয়া ঠিক নয়। তাই তোমাকে এক ফোঁটা মধু দিতে পারবো না। ভল্লু ভালুক বলল, এত অহংকার! সামান্য এক আঙ্গুল সমান বোকা আমাকে জ্ঞান দিচ্ছে। দাঁড়াও, সূর্য ডুবলে রাত নামুক, তখন এই অলস ভালুকের আসল শক্তি দেখবি। রাত গভীর হলো, কালো অন্ধকারে ঢেকে গেল পুরো চন্দন বন। একে একে সব প্রাণী গভীর ঘুমে তলিয়ে গেল। ঠিক তখনই ভল্লু চুপি চুপি লুকিয়ে এসে দাঁড়ালো সেই প্রাচীন বটগাছের নিচে। একদিকে আকাশ জুড়ে ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। দূরে দূরে বিদ্যুতের ঝলট চমকানে আকাশ মনে হয় চিরে যাচ্ছে। আবারও আকাশের গর্জন যেন আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। ডুম ডাব 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 ঠাটা 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 ডুম ডাব ডাব ঠাটা 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 ঠাটা। ভল্লু ভালুক বলল, হে 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 হে, বোকা মৌমাছিরা সব ঘুমাচ্ছে। আজ আর একটা দুটো ফোঁটা নয়, আস্ত মৌচাকটে থাবা দিয়ে চিড়ে নিয়ে এক চুমুকে গিলে ফেলবো। তারপর পুরো বর্ষা ঘুমাবো, কি মজাই না হবে। ভল্লু ধীরে ধীরে তার বিশাল থাবা বাড়ালো। তারপর এক ঝটকায় পুরো মৌচাকটাকে আঁকড়ে ধরল। কিন্তু সে জানত না, যারা পরিশ্রম করে তারা নিজেদের পরিশ্রমের ফল রক্ষা করতেও সদা সবসময় প্রস্তুত থাকে। মৌচাক ভাঙার সঙ্গে সঙ্গেই ভন ভন শব্দে আকাশ কাঁপিয়ে হাজার হাজার রাগান্বিত মৌমাছি ঝাঁকে ঝাঁকে বেঁধে এসে ভল্লুর উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই চারিদিকে ভন ভন গুঞ্জনে ভরে উঠল। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ভল্লুক বলে উঠল, ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে,
ওর মারে, বাবারে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? চোখ ফুরিয়ে দিল, নাক কামড়ে দিল। ওরে, কেউ কে আছো? আমাকে বাঁচাও। যে ভালুক সারাদিন আলসেমি করে, একটুও নড়ে না, সে আজ প্রাণের ভয়ে পাগলের মতো বনে এদিক ওদিক দৌড়াতে লাগলো। মৌমাছিদের কামড়ে তার মুখ ফুলে ডোল হয়ে গেল, চোখ দুটো পায় বন্ধ হয়ে এলো। সে দৌড়ে গিয়ে সোজা এক কাদায় ভরা ডোবায় ঝাঁপ দিল। ফলে বিকট এক শব্দ হলো, ঝাপাস করে। ঠিক তখনই আকাশ যেন ফেটে গেল। শুরু হলো প্রচণ্ড কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি আর তীব্র বাতাসের মুহূর্তের মধ্যে চারদিক লণ্ডভণ্ড হয়ে গেল। মৌমাছি হুলের যন্ত্রণায় কাতর ভল্লুক কাদার মধ্যে লুটিয়ে পড়ল। একদিকে সারা শরীর জ্বলছে আর অন্যদিকে ক্ষুধায় পেট চুচু করছে। অবিরাম বৃষ্টির পানিতে ধীরে ধীরে ভেসে গেল। তার থাকার নরম জায়গাটুকু, মাথার উপর কোনো নিরাপদ আশ্রয় নেই, আর পেট ভরানোর জন্য একটু খাবারও নেই। ঠিক তখনই পাশের গাছের নিরাপদ কোটর থেকে নিজের জমানো বাদাম খেতে খেতে সব কিছু দেখছিল ছোট্ট কাঠবিড়াল চিন্টু। গাছের কোটর থেকে মাথা বের করে চিন্টু কাঠবিড়ালি বলল, দেখলে তো বলল দাদা, আমি কতবার বলেছিলাম সময়ের কাজ সময়ই করতে হয়, কিন্তু তুমি শুনলে না। পরিশ্রম না করে অন্যের কষ্টের ফল কেড়ে নিতে চেয়েছিলে। মনে রেখো, প্রকৃতি কখনো অলস আর লোভীকে পুরস্কৃত করে না। কাদায় মুখ গুজে পড়ে রইল ভল্লু। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে মুখ বেয়ে নিচে পড়ে যাচ্ছে। মৌচাকের হুলের যন্ত্রণা আর ক্ষুধার কষ্ট তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে দিল। কাঁদতে কাঁদতে এবার ভল্লু বালক বলল, আমি আমি সত্যি বড় ভুল করছি চিন্টু। আলসামি আর অহংকারে আমি অন্ধ হয়ে গেছি। আমি পরিশ্রমের মূল্য বোঝুনি, বরং অন্যের কষ্টের ফল কেড়ে নিতে চেয়েছি। আর যা হয়েছে সবই আমার নিজের দোষ। আমাকে ক্ষমা করে দাও। পরদিন ভোরে সূর্যের প্রথম আলো ফুটতেই যেন চন্দনবনের নতুন একদিন এর সূচনা হল। আর সেই দিন সঙ্গে সঙ্গে বদলে গেল ভল্লুর জীবনও। শরীর সুস্থ হতেই সে আর এক মুহূর্ত অলস হয়ে বসে থাকল না। প্রতিদিন ভোরে উঠে নিজের হাতে নিরাপদ আশ্রয় তৈরি করল। নদীতে মাছ ধরা শিখল, বনের ফলমূল আর উইপোকা সংগ্রহ করতে লাগলো। কিছুদিন পর সে মৌমাছিদের কাছেও গিয়ে মাথা নিচু করে ক্ষমা চাইল। ভল্লু বালক বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো অন্যের পরিশ্রমের ফল লোভ করব না। এবার থেকে নিজের পরিশ্রমী খাবো আর তোমাদের চাকও পাহারা দেব। মৌমাছিরা তার আন্তরিক অনুতাপ দেখে তাকে ক্ষমা করে দিল। ধীরে ধীরে চন্দনবনে সবাই
অবাক হয়ে দেখল এক সময়ের সবচেয়ে অলস ভালুকটাই আজ এখন বনের সবচেয়ে পরিশ্রমী, সৎ আর দায়িত্বশীল প্রাণীদের একজন। এই গল্পে নীতিকথা হলো আলসামি মানুষের সবচেয়ে বড় শত্রু। সবসময় পরিশ্রম করলে ভবিষ্যৎ নিরাপদ হয়, আর অন্যের পরিশ্রমের ফল লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.